আল্লাহর অলি সকলকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, বিশ্ব অলি খাজা ফরিদপুরকে আল্লাহ কত ভালোবাসেন। তাই তিনার প্রতিষ্ঠিত পার্টি, এই পার্টির বিজয় না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। আর জাকের পার্টির বিজয় হবে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ, অসুর অসুরকে খাবে, তারপর জাকের পার্টির বিজয় হবে। দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের প্রয়াস এবং আমাদের প্রচেষ্টাকে সফল করে দেন এবং সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের প্রয়াসকে সফল করে দেন। প্রকৃত ইসলামের শাশ্বত মহিমা দীপ্তিময় চাঁদের আলো আবার উদ্ভাসিত করেন, যা কারবালার ময়দানে জগৎমুখী জগৎলোভী শয়তানদের হাতে রক্তাক্ত হয়েছিল, ধুলায় ধূসরিত হয়েছিল। এই দেশটা, এই পবিত্র ভূমি, এই আমাদের এই পবিত্র জন্মভূমি, আল্লাহর অলিগণদের জন্মভূমি, কোনো ব্যক্তির কাছে, কোনো অলিগার্কদের কাছে আমরা দেশটাকে ইজারা দিতে প্রস্তুত নয়, কোনোদিন হতে দিব না ইনশাআল্লাহ। এবং বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, বিশ্ব অলি খাজা ফরিদপুরি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছিলেন যে একটি কল্যাণ রাষ্ট্র, যেই বাংলাদেশ সকল শ্রেণী পেশার মানুষের জন্য হবে, বিত্তশীল হোক, গরিব দুঃখী মেহনতি সকল শ্রেণী পেশা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল মানুষের জন্য এমন একটি আধুনিক প্রগতিশীল একটি বাংলাদেশ তিনি গড়ার, একটি মেধাতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার তিনি আহ্বান জানিয়েছিলেন। তার জন্যই জাকের পার্টির যে প্রতিষ্ঠা। তো সেই আলোকে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশের সরকারের তহবিলে এই যে 8 লক্ষ কোটি টাকার বাজেট, আমি বারবার বলে এসেছি, এটার অর্থের সুষম বন্টন এবং গুণগত ব্যয় নিশ্চিত না করলে, জেলা পর্যায়ে যদি বাজেট বরাদ্দ না করা হয়, দেশের আগামী 54 বছর তো 55 বছর আপনারা দেখেছেন যে ব্যর্থ অর্থনৈতিক পরিকল্পনার যে সম্পূর্ণ ব্যর্থ চিত্র, আগামী 100 বছরও কোনো ধরনের উন্নতি আসবে না যদি সুষম বন্টন এবং গুণগত ব্যয় নিশ্চিত না করা হয়।